হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। হঠাৎ করে কখনো যদি চকলেট কেকের ক্রেভিং ওঠে, অথবা ধরুন রাত হয়ে গেছে আর বেকারিও বন্ধ, কিন্তু লাগবে একটা বার্থডে কেক, তখন আপনাদের বাঁচিয়ে দিবে এই 5 মিনিটের রেসিপি। জি, আজকে 5 মিনিটের চকলেট কেক রেসিপি নিয়ে এসেছি, যেটাই সময় লাগে খুব কম আর ঝামেলাও খুব কম। দেখতে বেশ ভালোই হয় আর খেতেও খুব মজা। আশা করি আপনাদের কাজে আসবে। শুরু করছি 2টা মাঝারি সাইজের ডিম দিয়ে। ডিমগুলিকে আমি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে নিয়েছি, তারপর ব্যবহার করলাম। এবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ডিমগুলিকে ফেটে নিতে হবে। উইস্কের জায়গায় কাঁটা চামচ, ইলেকট্রিক বিটার বা ডাল ঘুটনিও ব্যবহার করতে পারেন। যখন এতটুকুন ফেনা হয়ে যায়, সেই পর্যায়ে এখানে দিতে থাকবো অল্প অল্প করে চিনি। এখানে আমি টোটাল 3/4 কাপ চিনি দিব, যেটা হলো 1 কাপের 4 ভাগের 3 ভাগ। এইভাবেই অল্প অল্প করে চিনি দিতে দিতে এটাকে ফেটতে থাকতে হবে যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে মিশে যায়। আর আপনারা খেয়াল করবেন যে এটা বেশ ঘন হয়ে গেছে আর রংটাও হালকা হয়ে গেল। এই পর্যায়ে দিতে থাকবো এখানে শুকনো উপকরণগুলি। একটা চালনিতে দিয়ে দিলাম 3/4 কাপ ময়দা। আবারও বলছি, এটা হলো 1 কাপের 4 ভাগের 3 ভাগ। দিয়ে দিলাম 3 টেবিল চামচ কোকো পাউডার। ময়দা আর কোকো পাউডারটাকে খুব ভালোভাবে চেলে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এটাকেও ছেঁকে নিচ্ছি। খুব ভালোভাবে শুকনো উপকরণগুলিকে ডিম আর চিনির সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চেষ্টা করবেন কোনো হ্যান্ড উইস্ক বা বিটার ইউজ না করতে, এইভাবে একটা স্প্যাচুলা বা চামচ দিয়ে মিশাতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিব এখানে তেল 4.5 টেবিল চামচ। আমি সয়াবিন তেল ব্যবহার করছি, তবে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। দুধ দিচ্ছি এখানে 3 টেবিল চামচের মতন, তবে আমার আরো দরকার হলে পরে দিয়ে দিব। স্বাদ বাড়ানোর জন্য 1 চা চামচ ভ্যানিলা এসেন্সও দিয়ে দিয়েছি, তবে এটা পুরোপুরি অপশনাল। আবার আমার স্প্যাচুলা দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এইবার মেশানোর সময় আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারটা কি বেশি ঘন অথবা পাতলা হয়ে গেল নাকি। যদি বেশি ঘন হয় তাহলে আরেকটু দুধ দিয়ে দিবেন, আর পাতলা হলে আরেকটু ময়দা। আমার কাছে লাগছে ব্যাটারটা বেশ ঘন, তাই আমি আরো কয়েক টেবিল চামচ দুধ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে আমার কাছে মনে হলো ব্যাটারটা এবার পারফেক্ট। ব্যাটারটা পুরোপুরি তৈরি। চলুন 3 মিনিটে এবার কেকটাকেও পুরোপুরি রেডি করে ফেলি। ব্যবহার করতে হবে যে কোনো মাইক্রোওয়েভ সেফ বাটি। আমি একটা কাচের বাটি, যেটা মাইক্রোওয়েভ প্রুফ, সেটা নিয়ে নিয়েছি। আর এই বাটিটা 6 ইঞ্চের। বাটির তলে এবং সাইডে তেল ব্রাশ করে নিয়ে উপর দিয়ে দিলাম একটা পার্চমেন্ট পেপার। পার্চমেন্ট পেপারের বদলে যে কোনো কাগজও ব্যবহার করতে পারবেন। আর যদি পার্চমেন্ট পেপার না থাকে, কিছু কোকো পাউডার বিছিয়ে নিতে পারেন। ব্যাটারটা এবার বাটির মধ্যে ঢেলে দিতে হবে। এই পর্যায়ে নিশ্চয়ই খেয়াল করছেন ব্যাটারটার কনসিস্টেন্সি কেমন হতে হবে। সব কেকের মতন এই কেকটাকেও কিন্তু বেক করার আগে একটু ট্যাপ করে নেবেন। দুঃখিত, সেই সিনটা আমার কেটে গেছে। আমার মাইক্রোওয়েভ হচ্ছে 1200 ওয়াটের, আর এটার মধ্যে 3 মিনিট টোটাল লেগেছে বেক করতে। আমি 2 মিনিট দিয়ে শুরু করেছি, তারপর আরো 1 মিনিট বাড়িয়ে নিয়েছি, আর ততক্ষণে কেকটা 100% রেডি হয়ে গেছে। কেকটা বের করার আগে টুথপিক দিয়ে অবশ্যই চেক করে নেবেন যেটা মাছ দিয়েও রান্না হয়েছে কিনা। এবার কেকটাকে একটু ঠান্ডা করে নিব, আর তারপর মোল্ডটা থেকে বের করব। সাইডসগুলি একটা ছুরি দিয়ে এইভাবে ছুটিয়ে নিচ্ছি, আর এখন একটা কুলিং র্যাকের উপরে রেখে দিলাম। পার্চমেন্ট পেপারটাও বের করে নিচ্ছি। কেকটাকে আমি হালকা ঠান্ডা হতে দিব, আর তারপর উপর দিয়ে একটু গানাশ ছড়িয়ে দিব। এই গানাশের রেসিপিটা আমার চকলেট কেকের রেসিপিতে পাবেন, আপনারা অবশ্যই দেখে নেবেন, যেটার লিংক আমি আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে রেখে দিব। আপনারা গানাশের বদলে চকলেট বাটার ক্রিমও ব্যবহার করতে পারেন। আচ্ছা, যাই হোক, যেহেতু আমি আজকে একটা শর্টকাট রেসিপি করছি, তাই শর্টকাট ভাবেই সাজাচ্ছি। কিছু গানাশ আর কিছু স্প্রিঙ্কলস দিয়ে এটাকে সাজিয়ে নিলাম। আমার চ্যানেলে কিন্তু স্প্রিঙ্কলসের রেসিপিও আছে,
সেটার লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে রেখে দিব। আমার মাইক্রোওয়েভের চকলেট কেক পুরোপুরি তৈরি। এখন এটাকে খাওয়ার পালা। এবার থেকে আপনাদের যখনই চকলেট কেক খেতে মন চায়, দোকানে না গিয়ে বাস আপনাদের মাইক্রোওয়েভের দরজাটা খুলবেন। 3 থেকে 5 মিনিটের মধ্যে কেক হয়ে যাবে একদম তৈরি। আচ্ছা, আমার মাইক্রোওয়েভে 3 মিনিট লেগেছে, তবে আপনাদের মাইক্রোওয়েভে কিন্তু সময়টা একটু বেশি বা কম লাগতে পারে, তাই আপনারা অবশ্যই কিন্তু সেদিকটা খেয়াল রাখবেন। আরেকটা কথা, আমার কাছে যা লেগেছে, এমনি সাধারণ কেকের তুলনায় মাইক্রোওয়েভের কেকটা পরের দিন অতটা সফট থাকে না, তাই চেষ্টা করবেন কেকটা যেদিন বানান সেই দিনই উপভোগ করতে। আজকে তাহলে এখানেই থামছি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।